প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। মা যদি সন্তানকে উদ্দেশ্য করে এমন অভিশাপ দেয় যে আমাকে যে কাঁদিয়েছে সে বড় বিল্ডিং করলেও শান্তিতে থাকবে না, তাহলে কি সেটা লাগবে? যদি অন্যায় করে থাকে, ছেলে মেয়ে অন্যায় করেছে, জুলুম করেছে বাপ মায়ের ওপর, আর বদদোয়া পেয়েছে, তাহলে লেগে যেতে পারে, লাগবে হয়তো। কিন্তু যদি মাই সীমা লঙ্ঘন করে, ছেলে কোনো দোষ করেনি, মেয়ে কোনো দোষ করেনি, এমনিতে বদদোয়া অভিশাপ দিচ্ছে, তাহলে চামারের দোয়ায় গরু মরে না। আমাদের দেশীয় ভাষা এটি, চামার মরা গরু তার চামড়াটা ফিরে পেয়ে যায়। তো দেশের প্রবাদ হচ্ছে যে চামার সবসময় দোয়া করতে থাকে যে গরু মরলে তো আমার একটা ইনকাম সোর্স বেরিয়ে আসবে। তো চামারের দোয়াতে গরু মরলে তো কোনো গরুই থাকতো না, ফিরি ফিরি চামড়া পেয়ে যেত। এইখান থেকে এসছে প্রবাদটি। তো যাই হোক, প্রবাদটি এখানে বললাম এই জন্য যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে বদদোয়া দিবে সে হচ্ছে চামার চরিত্রের, ভালো মানুষ না। কেন আপনি সীমা লঙ্ঘন করবেন, অন্যায়ভাবে দোয়া দেবেন? বাপ আছেন, মা আছেন, ঠিক আছে, আপন যে আপনার মর্যাদা আছে, আপনার কষ্ট দিয়েছে, হ্যাঁ, আর যদি কষ্ট দেয় তো সবর করুন। আপনি আজকে বদদোয়া দিলেন, আর কালকে যখন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হলো তখন আপনি তো কান্না করবেন, আপনি তো ভেঙে পড়বেন, তো নিজেরই ক্ষতি করছেন আপনি। জি, নিজের প্রিয়জনকে আপনি ধ্বংস করছেন, সর্বনাশ করছেন, এমনটা করবেন না। কিন্তু কেউ যদি জুলমের শিকার হয়, বাপ মার সাথে চরম অন্যায় করেছে আর বদদোয়া দেয়, তো জায়েজ, যে কোনো ব্যক্তি বদদোয়া দিতে পারে, জালেমকে বদদোয়া দিতে পারে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যালাম। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ পারার প্রথম আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল্লাহুল জাহরা পছন্দ করেন না, আল জাহরা বিসসু মন্দ কথা বলা মানে বদদোয়া দেওয়া, হ্যাঁ, সমালোচনা করা, ইল্লা মান যালাম, কিন্তু কেউ যদি জুলমের শিকার হয়, মজলুম হয়, তাহলে বলতে পারে যে অমুক আমরা জুলুম করেছে, হ্যাঁ, অমুকের ক্ষতি হোক, সে জালেম, আমাকে এই করেছে সেই করেছে, অন্যায় করেছে ইত্যাদি। জি।